যদি আওয়ামী লীগের কোন সদস্যকে আমাদের প্রাথমিক সদস্য করতে চায়, আপনারা জোর বাধা দিবেন এবং কোনোভাবে সেটা হতে দিবেন না। যারা আওয়ামী লীগের সময় অত্যাচার করেছে, নির্যাতন করেছে, শোষণ করেছে আপনাদেরকে, তাদেরকে প্রাথমিক সদস্য হতে দেওয়া যাবে না। যারা বিএনপি ছেড়ে আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের একটা কষ্ট হবে। সেই স্বৈরাচারের বাহিনীর কেউ সদস্য হতে পারবে না। আজকে আমরা এই দল করতে পেরে আমরা এদেশের মানুষের পাশে থেকে কাজ করতে পারছি, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এদেশের গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটি তালি দেন। আজকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, ধন্যবাদ জানাতে চাই সেই মহান নেতাকে, যিনি এই 17 বছরের স্বৈরাচারী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সেই নেতা যার বলিষ্ঠ নেতৃত্বে অবশেষে খুনি হাসিনা মৎস্য ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। সেই নতুন যে অভিনব স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতার রূপকার, সেই স্বাধীনতার প্রধান যোদ্ধা, সেই স্বাধীনতার ঘোষক, সেই গণতান্ত্রিক আন্দোলনের মূল ব্যক্তিত্ব বিএনপির অ্যাক্টিভ চেয়ারপারসন জননেতা তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। সবাই আমাদের নেতা জননেতা তারেক রহমানের জন্য একটি তালি দেন। সংগ্রামী ভাইরা, বিএনপির লোকেরই তো অভাব নাই। প্রচুর মানুষ, সদস্য ফর্ম এত পরিমাণ পূরণ করতে হবে, পূরণ করতে করতে হাঁপিয়ে যাবে। কি দরকার আপনাদের? আওয়ামী লীগের কুলাঙ্গারদের দরকার আছে? কোন সন্ত্রাসদের দরকার নাই বিএনপি, কোন অত্যাচারীদের দরকার নাই বিএনপি, কোন চাঁদাবাজদের দরকার নাই বিএনপি। আড়াইহাজার থানা বিএনপি, দুপতারা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়নের আজকের এই কর্মসূচি, আমার মা ও বোনেরা এবং আমাদের সামনে আরো উপস্থিত আছেন গণমাধ্যমের ব্যক্তিত্ব এবং সাধারণ জনতা, আসসালামু আলাইকুম। দুপতারা ইউনিয়ন শাখা সদস্য ফর্ম নবায়ন এবং সদস্য ফর্ম সংগ্রহ যে কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধনী ঘোষণা করছি। আপনারা সবাই একটি কথা মাথায় রাখবেন, সদস্য ফর্ম আমরা যারা আগে সদস্য ছিলাম, যারা ছিলেন, তাদেরটা তো নবায়ন করতেই হবে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আবার আপনারা নতুন সদস্য সংগ্রহ করবেন, কিন্তু সেই ক্ষেত্রে কিছু বিষয় আপনারা মাথায় রাখবেন। কি মাথায় রাখতে হবে? আমি কি বলবো আপনারা কি বুঝতে পেরেছেন? কি বলতে চাই বলেন? আজকে এরকম হতে পারে অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে বিএনপির ব্যানারে এসে সদস্য ফর্ম পূরণ করতে চাইবে। সেটা আমি আমার নেতা, আপনাদের সকলের পছন্দের নেতা, এদেশের মানুষের আস্থার প্রতীক, এদেশের মানুষের হৃদয়ের বাদশা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা সবাই মিলে সেটা প্রতিহত করবেন। কেউ যদি আওয়ামী লীগের কোন সদস্যকে আমাদের প্রাথমিক সদস্য করতে চায়, আপনারা জোর বাধা দিবেন এবং কোনোভাবে সেটা হতে দিবেন না। যারা আওয়ামী লীগের সময় অত্যাচার করেছে, নির্যাতন করেছে, শোষণ করেছে আপনাদেরকে, তাদেরকে প্রাথমিক সদস্য হতে দেওয়া যাবে না। তাহলে এই গণতান্ত্রিক যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন,
যে সকল ভাইয়েরা বিএনপির জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মা কষ্ট পাবে। মাহবুবদের মতো আরো অনেকে যারা বিএনপি ছেড়ে আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মা কষ্ট পাবে। সেই স্বৈরাচারের বাহিনীর কেউ সদস্য হতে পারবে না। এটা আমি দুত্তার ইউনিয়নকে সামনে রেখে ২৫০০ থানা বিএনপিকে আমি শক্তভাবে বলে দিচ্ছি, আপনারা সবাই মনে রাখবেন, আজকে ২৫০০ থানা বিএনপি কি ২৫০০-এর মাটি বিএনপির ঘাঁটি, ঠিক কিনা? ২৫০০-এর মাটি তারেক রহমানের ঘাঁটি, ২৫০০-এর মাটি তারেক রহমানের ঘাঁটি, ২৫০০ থানা বিএনপি জননেতা তারেক রহমানের ঘাঁটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বিএনপির ঘাঁটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি। কোন মাদক সেবনকারীদের, মাদক ব্যবসায়ীদের দরকার নেই। বিএনপি একটি সুশৃঙ্খল দল, বিএনপি ন্যায়ের পথে চলা দল, বিএনপি জনগণের দল, যে দল জনগণের মনের কথা বলে, সেই বিএনপি কোন অন্যায় করতে পারে না। বিএনপি জননেতা তারেক রহমানের দল, তারেক রহমানের দল কোন অন্যায় করতে পারে না। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন? হাত তুলে দেখান কারা বিশ্বাস করেন। বিএনপির দল, তারেক রহমানের দল, এই দল কোন অন্যায় করতে পারে না, ঠিক কিনা?